আশেপাশে কেউ নেই, এই সুযোগে ছাগলটাকে সাবার করে দিই। গিন্নি, পাঁটা ঝোলটা জানিয়ে দেছো না? উফ, কি সুগন্ধ! ছাগল ধরতে এসে মাটনের গন্ধ। আমারও যদি একটা এমন গিন্নি থাকতো, এইরকম মাটন রেঁধে খাওয়াতো। দূর দূর, রোজ এই কাঁচা মাংস খেতে আর ভালো লাগে না। না, দেখি ভাগ্নের সাথে একবার কথা বলে, ওর অনেক বুদ্ধি। হ্যাঁ, কে 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 ওখানে? বাঘ বাঘ বাঘ! ওই যে ওইদিকে ওইদিকে, এই জঙ্গলের দিকে পালালো গো। আজ ভোলার ছাগলটা বেঘরে প্রাণটা হারাতো। ভাগ্যিস বেটাকে দেখতে পেয়ে চেঁচে উঠেছিল। না, এর কিছু একটা বিহিত করতেই হবে, না হলে বেটা কোনদিন আমাদেরও সাবার করে দেবে। তা কি করা যায় বলো তো গাবুদা? একটু ভেবে দেখি কি করা যায়। তোকে আর দেখতে হবে না, আমরা সবাই মিলে বরং ওই বেটা বাঘকে ধরে নিয়ে আসি। কি বলিস সব? তাই চলো। রোজ রোজ গ্রামের কিছু না কিছু ওই বাঘের পেটে যাচ্ছে, বেটাকে মারতেই হবে। বাঘকে মারা অত সহজ হবে না। আমি একজন শিয়াল পণ্ডিতকে চিনি, আমি বরং একবার তার সাথেই কথা বলে দেখি। শেয়াল পণ্ডিত? শেয়াল পণ্ডিত আবার কি করবে? ওর গায়ের কত জোর যে একটা বাঘকে কাবু করে। শোন ভোলা, তোর নামটাও যেমন ভোলা, মাথাটাও দিয়েছে ভোলা মাছের মতো। আমার মাথা ভোলা মাছের মতো? হ্যাঁ, ঠিক আছে, তোর নাম তো গাবু, কর দেখি বেটা বাঘকে কাবু। ওই তো চিমড়ে মার্কা বডি, খেলতে যাবি বাঘের সঙ্গে কবাডি। সব সময় গায়ের জোর নয়, মাথার জোরও দরকার পড়ে। তুই এসব বুঝবি না। যাই, আমি শেয়াল পণ্ডিতকে ব্যাপারটা বলি গিয়ে।